আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা টু ডাইমেনশন বা মাল্টি ডাইমেনশন অ্যারে সম্পর্কে আলোচনা করব। সো মাল্টি ডাইমেনশন অ্যারে কি জিনিস বা 2, 3 এই ডাইমেনশন গুলো কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা একটু থিওরিক্যালি আলোচনা করব, তারপর আমরা একটু রিয়েল লাইফ সিনারিওর সাথে মিল রেখে কোড করা ট্রাই করব। ওকে? সো আমি আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাব। পাওয়ার পয়েন্টে গিয়ে আমি একটা স্লাইড দেখব। ওকে? তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আছে, এখানে কিছু স্টুডেন্ট দাঁড়ায় আছে। সো আমরা জানি যে একটা অ্যারে কাজ করে মেমোরি স্পেসের জন্য বা মেমোরিতে ডাটা রাখার জন্য। আমরা যখন প্রথম ডাইমেনশন অ্যারে কাজ করেছিলাম, ফার্স্ট ডাইমেনশন অ্যারে কাজ করেছিলাম, সেখানে দেখেছিলাম যে আমরা একটা নাম্বার অফ মার্কস এর লিস্ট করে রেখেছিলাম, সেটা আমাদের সেই অনুযায়ী আমরা ইন্ডেক্স অনুযায়ী নাম্বারটা পেয়েছি। সেকেন্ড ডাইমেনশন অ্যারে বলতে আমরা এখানে রো এবং কলাম নিয়ে আমরা কাজ করব। এখানে যেমন ছবিটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো যে একটা স্টুডেন্টের লিস্ট দেওয়া আছে, তারা হয়তো অ্যাসেম্বলি বা যে কোনো কাজের জন্য দাঁড়ায় আছে। আমরা স্কুল লাইফে যখন ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা স্কুলে অ্যাসেম্বলির জন্য দাঁড়াইতাম। আমরা স্কুলের জাতীয় সংগীত থেকে শুরু করে শপথ বাক্য পাঠ করার জন্য দাঁড়াইতাম একটু লাইন বা কলামে। ঠিক আছে? সো এই লাইন বা কলামের কনসেপ্ট থেকে আমাদের মাল্টি ডাইমেনশন অ্যারের উদ্ভব বা মাল্টি ডাইমেনশন অ্যারেটা আসলে প্রকাশ পায়। তো এইভাবে আমরা রিয়েল লাইফ এর সাথে এক্সাম্পল করতে পারি এটাকে। ওকে? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা রো এবং কলাম করে অনেক স্টুডেন্ট দাঁড়ায় আছে। আমরা যখন ইন্ডিভিজুয়ালি কোনো স্টুডেন্টকে ডাক দিতাম, যেমন ধরেন আমরা যখন স্কুলে ছিলাম আমাদের তখন বলতো, এই আজকে তুমি জাতীয় সঙ্গীত গাইবা, কালকে অমুক জাতীয় সঙ্গীত গাইবো, এই ছেলে ওই পিছের লাইনের ২ নাম্বার ছেলেটা আসো জাতীয় সঙ্গীত গাইবা। তো প্রোগ্রাম তো আসলে এইভাবে বোঝে না, প্রোগ্রামকে আসলে বুঝাইতে হয় রো এবং কলামে। অ্যারেস রো এবং কলামে যেগুলো আমরা বুঝাই সেটাকে বলা হয় মাল্টি ডাইমেনশন অ্যারে। এই মাল্টি ডাইমেনশন অ্যারে 2D এবং 3D হতে পারে। 2D বলতে আমরা নরমালি বোঝাচ্ছি যে 2D বলতে আমরা বোঝাচ্ছি যে রো এবং কলাম থাকবে সেটাতে, এবং 3 ডাইমেনশনে বললে আমরা রো, কলাম এবং এই টোটাল অ্যারের সাইজটা সম্পর্কে আলোচনা করা হবে। ওকে? সো 2D 3D সম্পর্কে তোমাদের একটা ইমেজ দেখাই যাতে একটু তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এখানে কিন্তু ডান পাশে একটা ছবি আছে, এটা হলো আমাদের একটা রুবিকস কিউবের। রুবিকস কিউবের ৩ টা ডাইমেনশন দেয়া আছে এবং আমাদের যে লেফট পাশে কিন্তু 2D অ্যারের একটা পার্থক্য দেয়া আছে। 2D অ্যারেতে আমরা রো এবং কলাম দেখতেছি। এবং 3D তে আমরা কিন্তু ৩ টা ডাইমেনশন দেখতেছি। এই ৩ টা ডাইমেনশন আমরা বলতে পারি রো, কলাম এবং সাইজটাকে। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া এটার আমাদের মেমোরি রিপ্রেজেন্টেশন কিভাবে হয়? সো এটার জন্য আমরা পরের স্লাইডটা দেখি। ওকে, এই স্লাইডটাতে দেখো আমরা মেমোরি রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি আমাদের এই যে 2 ডাইমেনশন অ্যারে। 2 ডাইমেনশন অ্যারে আমাদের বা 3 ডাইমেনশন অ্যারে আমাদের মেমোরিতে রিপ্রেজেন্ট করা হয় যে ম্যাট্রিক্স, যারা আমরা 11, 12 এ ম্যাট্রিক্স শিখেছিলাম রো কলামটা। তো রো কলামটা আমাদের ম্যাট্রিক্স আকারে সাজানো হয়। ঠিক আছে? এবং ম্যাট্রিক্সের ইনডেক্স আমাদের অ্যারের ইনডেক্সের মতোই 0 থেকে শুরু করব আমরা। ঠিক আছে? আর অনেকেই একটা প্রশ্ন ভাইবার বোর্ডে জিজ্ঞেস করে যে আমাদের প্রত্যেকটা অ্যারের ইনডেক্স 0 থেকে শুরু হয় কিনা? মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের ইনডেক্সটা 0 থেকে শুরু হয় কিনা? ঠিক আছে? তো এটার প্রশ্ন উত্তর কিন্তু নো হবে। যে কারণ MATLAB যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, MATLAB প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনডেক্স শুরু হয় 1 থেকে এবং অন্যান্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনডেক্স শুরু হয় হলো 0 থেকে। সো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব ম্যাট্রিক্স আকারে 0, 1 করে যে আমাদের পয়সান দেয়া আছে, এটা সেই অনুযায়ী আমাদের আসলে ইনডেক্স অনুযায়ী আসলে আমাদের ডাটাগুলো রাখার চেষ্টা করব আমরা। ঠিক আছে? এইভাবে আসলে আমাদের মেমোরিতে ডাটাগুলো স্টোর করা হয়। তারপর আমরা দেখব যে আমাদের যে সিনট্যাক্স গত যে পার্থক্য আছে, সিনট্যাক্সটা কিভাবে থাকে। এটা আমরা দেখো, একটা 2D অ্যারে আছে যেখানে আমাদের রো এবং কলামে কিন্তু আমাদের ডাটাগুলো রিপ্রেজেন্ট করা আছে, এবং রো এবং কলামে থাকার কারণে আমরা বলতেছি এটা 2 ডাইমেনশন, এবং 2 ডাইমেনশন এখানে কিন্তু এলিমেন্ট আমাদের ইনডেক্স কয়টা? ৩ টা। ঠিক আছে? যেমন 0, 1, 2, তার কারণ আমরা ৩ টা বলতেছি 0, 1, 2। আর যদি আমরা MATLAB এ করতাম তাহলে তো 1, 2, 3 থেকে শুরু হতো। ঠিক আছে? তো MATLAB যেহেতু নাই সেটার আলোচনা আমরা না করি। আমরা যেহেতু জাভা করতেছি সেই ইনডেক্স আমাদের শুরু হয় 0 থেকে। এখন এটা আমরা ডা অ্যারেটা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? দেখো, অ্যারেটা আমরা এইভাবে কিন্তু ইনিশিয়ালাইজ করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি এরকম করে যে ইন্টিজার অ্যারের একটা নেম দিলাম, তারপর রো এবং কলাম, যেহেতু আমরা রো এবং কলাম নিয়ে কাজ করব। ঠিক আছে? এটা ভ্যালু অ্যাসাইন কিভাবে করতে পারি? দেখো, 2 ডাইমেনশন অ্যারে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এরকম করে। প্রথমে ইন্টিজার ডাটা টাইপ দিলাম, পরে আমরা দিলাম থার্ড ব্র্যাকেট ২ টা, অর্থাৎ একটা রো এর জন্য একটা কলামের জন্য, তারপর একটা অ্যারে নেম, তারপর ইকুয়াল টু নিউ দিয়ে আমরা নরমালি দিয়ে স্টার্ট করতে হয় আরকি। এভাবে আমরা রো এবং কলামকে সেকেন্ড ডাইমেনশন সাজাতে পারি। এবং থার্ড ডাইমেনশনের মধ্যে পার্থক্য, সেকেন্ড ডাইমেনশন দেখো, এই ছবিটা দেখো, দেখলে তোমরা ভালো বুঝতে পারবা। এবং থার্ড ডাইমেনশনে জাস্ট আমরা করেছি কি? থার্ড ডাইমেনশনে জাস্ট আমরা করেছি কি, একটা রো এর ভ্যালু দিয়েছি, একটা কলামের ভ্যালু, এখন একটা দিয়েছি সাইজের ভ্যালু। থার্ড ডাইমেনশন এবং 2 ডাইমেনশনের মধ্যে এটাই পার্থক্য, খুব বেশি পার্থক্য নাই। এবং আমরা 2 ডাইমেনশন করে দিব এবং থার্ড ডাইমেনশন তোমাদেরকে আমাদের হোমওয়ার্ক দিব এবং হোমওয়ার্কটা তোমরা চেষ্টা করবে একটু করার। ওকে?
সো এখন আমরা মোটামুটি সিনট্যাক্স শিখে গেলাম, আমরা দেখে গেলাম কিভাবে অ্যারে কাজ করে, কিভাবে 2D তে সাজানো হয়। এখন আমরা একটা প্রোগ্রাম করার ট্রাই করব। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই 2 ডাইমেনশন অ্যারেটা একটু বেটার ওয়েতে বোঝার ট্রাই করব। ম্যাট্রিক্স কিভাবে কাজ করে এটা আমরা ট্রাই করব বোঝার। ঠিক আছে? তো আমরা চলে যাব আমাদের নেটবিনসে। নেটবিনসে গিয়ে আমাদের কোডটা করার ট্রাই করব। সো এখানে আমার প্রিভিয়াস কোড আছে। এই কোডটা আমি রিমুভ করে দিলাম। ইনপুট দেওয়ার পরে আমরা কইতেছি কি একটা অ্যারে ডিক্লেয়ার করব। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম এবং এটার নাম আমি আগেও দিতে পারি, পরেও দিতে পারি। আমি পরে দেই। অ্যারের নাম কিন্তু আমরা আগেও দিতে পারি, পরেও দিতে পারি ব্র্যাকেটের। এটা কিন্তু নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। যেকোনো সময় দিতে পারো। তো এটার নাম দিলাম ARR এবং তারপরে আমি এটার একটা ভ্যালু দিয়ে দিলাম। আমি ভ্যালু ইউজার থেকে ইনপুট নিলাম না। আমি ভ্যালুটা এখান থেকে দিয়ে দিব। সো ভ্যালু দেওয়ার জন্য কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড না। ওকে? তো যেহেতু আমাদের রো এবং কলামের দুটো আলাদা, আলাদা ভ্যালু দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। নেওয়ার পরে আমি প্রথমটাতে ভ্যালু দিলাম 1 2 তারপরে কমা দিয়ে আমি পরেরটাতে দিলাম হলো 3 এবং 4 এবং আমাদের ভ্যালুয়েশনটা কমপ্লিট করে দিলাম এখানে। ঠিক আছে? কমা দিয়ে সেমিকোলন দিয়ে। ওকে, দেখো আমাদের কিন্তু প্রথম যে ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লারেশন দুটোই কমপ্লিট হয়ে গেছে এখানে। ঠিক আছে? অ্যাসাইন করে দিলাম একটা ভ্যালু এখানে। এখন আমরা যেটা করেছিলাম যে লুপিং এ কিন্তু আমরা বারবার যেহেতু কাজ প্রদর্শন হয় এবং বারবার দেখাবো এইজন্য কিন্তু আমরা ফর লুপ চালিয়েছিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে আমরা এই 2 ডাইমেনশন অ্যারেতে আমরা কি শুধু একটা ফর লুপ চালালে হবে? ভিডিওটা পজ করো এবং নিচে একটা ঝটপট করে একটা অ্যান্সার দিয়ে আসো যে হবে না হবে না। ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কাউন্ট করব ইনশাআল্লাহ। ওকে। সো এটার উত্তর হবে না, একটা অ্যারে দিয়ে আমাদের হবে না। সরি, একটা লুপ দিয়ে আমাদের হবে না। আমাদের ২ টা লুপ লাগবে। একটা হলো আউটার লুপ লাগবে আর ইনার লুপ। অর্থাৎ নেস্টেড স্টেটমেন্টটা এখানে এক্সিকিউট হবে। একটা লুপের মধ্যে একটা লুপকে আমরা নেস্টেড লুপ বলি। ঠিক আছে? এখন আমরা যেটা করব ২ টা লুপ চালাবো। একটা হলো রো এর জন্য আর একটা হলো কলামের জন্য। ঠিক আছে? রো কলাম প্রিন্ট করার জন্য। এবং প্রিন্ট হবে কিন্তু আমাদের রো কলামে। 2 ডাইমেনশন অ্যারে গুলো আমাদের রো কলামে প্রিন্ট হবে। ঠিক আছে? ডাটা রিপ্রেজেন্টেশন যেভাবে হয় ওটা আমরা ওইভাবে আমরা প্রিন্ট করে দেখাবো এখন। তো আমরা প্রথমে একটা নিলাম লুপ নিয়ে নিলাম ফর লুপ। আমরা এখানে দিলাম ইন্টিজার i দিলাম এবং এটার ইনিশিয়াল ভ্যালু দিলাম 0। তারপর i গ্রেটার দ্যান 2 দিলাম। অর্থাৎ দুটা ভ্যালু 0 আর 1 নিয়ে কাজ হবে। ঠিক আছে? তারপর আমরা বললাম i প্লাস প্লাস। ঠিক আছে? ভ্যালুয়েশন ইনক্রিমেন্ট বাড়বে এটাকে। তারপর আমরা আরেকটা লুপ নিব এবং এটা চাইলে তোমরা একটা কমেন্ট করে দিতে পারো যে এটা হলো আউটার আউটার লুপ লুপ অ্যাজ রো। ওকে? রো এর জন্য এটা। এখন আমরা করব কলামের জন্য একটা লুপ নিব। আরেকটা দিলাম এই লুপের মধ্যে দিয়ে আমরা এটাকে একটা ইনিশিয়ালাইজ করে দেব। ইন্টিজার যে নাম দিলাম এটাকে, যে নাম দিয়ে দিলাম হলো ইনিশিয়াল ভ্যালু 0, তারপরে দিলাম হলো যে যে গ্রেটার দ্যান 2 অর্থাৎ এটাও 2 পর্যন্ত যাবে এবং যে প্লাস প্লাস ইনক্রিমেন্ট হবে। ওকে? সো এগুলা তোমরা বেসিক লুপিং তোমরা জানো এবং লুপিং যারা জানো না তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো লুপিং এর ব্যাপারে। ওকে? সো আমরা ২ টা লুপ নিয়ে নিলাম। একটা ধরলাম আউটার লুপ, ওটা ছিল হলো রো এর জন্য। এটা হলো ইনার লুপ। ইনার লুপটা আমাদের হলো লুপ অ্যাজ কলাম। এটা কলামের জন্য ইনার লুপ আমরা নিলাম। এখন প্রশ্ন হলো যে এই ২ টা লুপ আমরা নিয়ে নিলাম। ২ টা লুপ নেওয়ার পরে আমরা এটা ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করব। ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করার জন্য আমরা একটা শাউট নিয়ে নিলাম। শাউট দিয়ে আমরা জাস্ট সেকেন্ড লাইনে দিব। আমরা এক লাইনে প্রিন্ট করব। এজন্য আমরা জাস্ট প্রিন্ট লিখলাম এখানে। তারপর আমরা যেটা করব আমরা জাস্ট এখানে আমাদের জাস্ট ইনডেক্সটা না, আমাদের জাস্ট এই ম্যাট্রিক্স করে একটু প্রিন্ট করে দেখাবো। ইনডেক্সটা আমরা পরের প্রিন্টে দেখাই দিব তোমাদেরকে। ঠিক আছে? সো এটার জন্য আমরা যেটা করব আমরা জাস্ট এই ভেরিয়েবলের নাম নিলাম দিয়ে জাস্ট এখানে আমাদের i এবং যেহেতু আমাদের রো এবং কলাম দুটো নিয়ে প্রিন্ট করব এটা আমাদের এইজন্য দুটোর জন্য প্রিন্ট দিয়ে দিলাম। তারপরে আমরা একটা স্পেস দিয়ে জাস্ট একটু স্পেস থাকে যেন এটা রান দিলেও চলবে কিন্তু স্পেস থাকার জন্য আমি জাস্ট দুটা কোটেশন দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। সো মোটামুটি আমাদের এখানে শেষ। তো আমি এখানে চাচ্ছি আমি একটু সুন্দর করে একটা প্রিন্ট দেওয়ার জন্য। সো আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট দিয়ে দিলাম স্টেটমেন্টটা। এটা আননেসেসারি না। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। সো আমরা মোটামুটি আমাদের যেই 2 ডাইমেনশন অ্যারে আছে একটা রো এবং কলাম এটা প্রিন্ট করে দিলাম। এখানে কিন্তু 2 বাই 2 ম্যাট্রিক্স আসবে আমাদের এই কোডের বিনিময়ে। দেখা যাক আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি রান দেই কি আসে আমাদের এটার এই আসছে আউটপুটটা। লেটস ট্রাই ইট আউট। দেখো আমাদের কিন্তু ১ এবং ২ অর্থাৎ আমাদের মোটামুটি রো এবং কলাম, ২ টা রো ২ টা কলাম আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করেছে। এখন তোমরা বললা যে ভাইয়া আমরা তো ইনডেক্সিং সাথে প্রিন্ট করে দিতে পারি কিভাবে? বা ইনডেক্সিং সহ আমরা কিভাবে বুঝবো যে আপনারা দেখালেন যে এখানে যে আমাদের ইনডেক্সিং দেয়া আছে ০, ০
0 এবং 0 পজিশনে আছে 0, 0, 1 এবং 1 পজিশনে আছে মানে কলামের 1 পজিশনে আছে 0, 1 এভাবে আমরা কিভাবে ডাটাটা দেখাতে পারি। তো এটার জন্য আমরা আরেকটা জাস্ট এখানে এটাই দেখাই দেই, নতুন করে কোড না করি, যাতে অলরেডি ভিডিও লেন্থি হয়ে গেছে। এটার জন্য আমি জাস্ট এই স্টেটমেন্টটাকে যদি একটু সামার আপ করে লিখি তাহলে হবে। তো আমি এখানে দিলাম শাউট দেওয়ার পরে আমি জাস্ট এখানে ARR অ্যারে জাস্ট আমি একটু সিম্পল, তুমি যে জাস্ট মজার মতো করে দিতে পারো। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো যে এখানে আমাদের i এবং j এর ভ্যালুটা ইনডেক্স সহ দেখাবো, তাই আমি এটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিব। থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা এটাকে কোটেশন দিয়ে দিব। কোটেশন দিয়ে প্লাস দিয়ে আমরা i এর ভ্যালুটা পাস করব এবং আরটা প্লাস দিয়ে কোটেশন দিয়ে এটা i এর ভ্যালুটা ক্লোজ করে দিলাম। ঠিক সিমিলারলি আমরা j এর জন্য করব। j এর জন্য ধরো আমরা নিলাম একটা কোটেশন নেওয়ার পরে আমরা দিলাম একটা প্লাস, j দিলাম আর একটা প্লাস কোটেশন, আমরা ব্র্যাকেট ক্লোজ। দেখো আমাদের মোটামুটি এটা ইনিশিয়াল হয়ে গেছে। ইনিশিয়ালাইজ করার পরে আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে এটাকে ধরো যেটা করব, আমরা এখানে প্লাস দিয়ে ওই অ্যারের যেহেতু ইয়াটা পাস করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে প্লাস দিয়ে ARR অ্যারের আমাদের এটা i এবং j সাথে পাশাপাশি আমাদের ইনডেক্সের পাশাপাশি ভ্যালুটাও পাস করে দিচ্ছি। এজন্য আমরা i এবং j এখানে দিয়ে দিব। ঠিক আছে? i এবং j এখানে আমরা দিয়ে দিব। সো আমরা এটা যদি এখন রান দেই, আমাদের আসলে কি দেখায় আমরা এটা একটু ট্রাই করে দেখব যে আসলে এটা আমাদের কি দেখায় এর বিনিময়ে। ঠিক আছে? সো আমি আশা করছি এর বিনিময়ে আমাদেরকে যে ইয়ে ছিল ইন্ডেক্সিং সহ সেটা দেখাবে। সো চলো শুরু করা যাক। ওকে, সো আমাদের রান হচ্ছে। রান হওয়ার পর আমরা দেখি কি আছে। ওকে, দেখো আমরা কিন্তু মোটামুটি ইনডেক্স পেয়ে গেছি। দেখো 0 0 ইনডেক্সের ভ্যালু দিয়েছি 1 এবং 0 1 ভ্যালু দিয়েছি 2 এবং 0 1 0 ভ্যালুয়েশন দিয়েছি 3 এবং 1 1 এর ভ্যালু দিয়েছি আমরা 4। অর্থাৎ এই ইনডেক্সটা কিন্তু আমরা এই প্যাটার্ন অনুযায়ী প্রিন্ট করতে পারলাম। অর্থাৎ ম্যাট্রিক্স প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু এখানে প্রিন্ট করতে পারলাম। কারণ যেহেতু দুটো ভ্যালু নিয়ে কাজ করেছি 0 0 0 1 1 0 1 1। দেখছো? আমরা কিন্তু ঠিক এরকম করে আমরা প্রিন্ট করে দিতে পেরেছি। সো এই ছিল মোটামুটি আজকের এই প্যাটার্নে। তোমরা এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। অ্যারেটা ভালো করে বোঝার ট্রাই করবা। ঠিক এরকম করে তোমরা থার্ড ডাইমেনশন অ্যারে নিয়ে কাজ করার চেষ্টা করবা এবং তোমার কাছে হোম টাস্ক হলো এটা। তোমরা সবাই হোম টাস্ক একটু নোট করে নিতে পারো। হোম টাস্ক হলো এটা। তোমরা ইউজার থেকে একটা ইনপুট নিবা, সরি ২-৩ টা ইনপুট নিবা। একটা রো এর জন্য এবং কলামের জন্য ইনপুট নিবা। ইউজার থেকে ইনপুট সেটাকে লুপ চালাবা। লুপ চালায় এরকম করে ম্যাট্রিক্সে তোমরা প্রিন্ট করে দিবা। এটা তোমাদের হোম টাস্ক। যারা পারবা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। কমেন্ট বক্সে জানাই দিতে পারো বা আমাদের মেল আছে, মেল করতে পারো। আমরা সেরা উদ্যোগ কমেন্টকারীকে নিয়ে আমরা জাস্ট একটা গিফট পাঠাই দিব। তাদেরকে প্রোগ্রামিং এর যেকোনো একটা বই পাঠাই দিতে পারি। সেটা ঝুমকার ভাইয়ের হতে পারে বা তামিম সাহেবের সুবিনের হতে পারে। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।